আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আমি আজকে কথাগুলো বলছি, আজকে ভিডিওতে হচ্ছে, এটা ডিলিট হতে পারে কিনা, কিন্তু ফেরেশতারা যেটা রেকর্ড করতেছে সেটা কি ডিলিট হওয়ার সম্ভাবনা আছে? কথা বলার সম্ভাবনা আছে? তবে হ্যাঁ, ডিলিট হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, ডিলিট করে দাও। সুবহানাল্লাহ পড়ে, আর যেরকম সুবহানাল্লাহ, অসংখ্য গুনাহ কিয়ামতের ময়দানে দেখানোই হবে না। তার মানে পুরো ফাইল আল্লাহ ডিলিট করে দেবেন। কখন ডিলিট করে দেবেন? যদি এই কাজগুলো করতে পারে। শুধু কথাবার্তা না, আল্লাহ তাআলা বলছেন আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যারা হবে তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যে রাতটাকে নিয়ামত স্বরূপ পাবে, রাতটাকে শুধু ঘুমিয়ে কাটিয়ে দিবে না, শুধু গান বাজনা শুনে রাতটা কাটিয়ে দিবে না, নাচানাচি দেখে রাতটা কাটিয়ে দিবে না, অশ্লীল বেহায়াপনা অশ্লীলতা দেখে দেখে রাত কাটিয়ে দিবে না, তাদের রাতটা কেটে যাবে সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে এই মানুষগুলো রাত কেটে যাবে কখনো সিজদায়, কখনো দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। লুঙ্গি ছেড়ে দিয়েছেন, টাকনুর নিচে চলে গেছে, আপনার খেয়াল নাই। কিয়ামতের ময়দানে কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কিছু মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কারা কারা? তাদের মধ্যে এক নাম্বার সিরিয়াল আছে তারা যারা জমিনের ভিতরে অহংকার বশত চলতো, একেবারে টাকনুর নিচে কাপড় পরিধান করে চলতো, প্যান্ট যদি পরে তাহলে একবার টাকনুর নিচে। এমন যুবক আছে না? নাই? যুবকরা তো টাকনুর উপরে প্যান্ট পরতেই চায় না। এটা অহংকার, শুধু অহংকার না, গুনাহ কাবীরা। এই অবস্থায় মৃত্যুবরণ করলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে পরিধান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী সকল কাজ হতে ফারিগ রেখে তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সে মহান মানবতার ব্যক্তিত্বের সৌজন্যে যিনি হাশিমি বংশের প্রদীপ সাইয়্যিদুল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাকেও ভালো রেখেছেন। আজ আমরা আলোচনা করব সূরা ফুরকান থেকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এই সূরা থেকে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, যার যে কোনো একটি নাম ধরে ডাকলেই আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গুণবাচক নামগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হাদিসের ভাষ্য অনুযায়ী এমন একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো জানবে, পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। এজন্য আমরা জানবো ইনশাআল্লাহ। আসুন সূরা ফুরকান সম্পর্কে আগে জানি। কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। কতখানা সূরা? এই সূরাটা হলো 25 নম্বর সূরা। কত নম্বর সূরা এটা? 25 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 77টি। কতগুলো? 77টি আয়াত আছে। রুকু আছে কয়টি? 6টি। রুকু আছে কয়টি? 6টি।
সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। নাজিলের সময়টা ছিল মক্কার মানুষ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে বিশ্বাস করতেছিল না। আল্লাহ রাসূল বারবার সেই জাতিকে বোঝানোর চেষ্টা করেছে যে কোরআন কোন মানব রচিত কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সে জাতি যখন বুঝতেছিলেন না, আল্লাহর হাবিব যখন মানুষকে বোঝাতে শুরু করেছে যে তোমরা তো অসংখ্য দেব দেবীর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করতে হবে। পরক্ষণে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে যায় যে তোমাদেরকে রহমানের ইবাদত করতে হবে, তখন তারা বলছে মুহাম্মদ এতদিন কি বললা আর এখন কি বলো? আগে বলছে আল্লাহ একজন, এখন আবার রহমানও আছে। তার মানে তুমি তো বুঝাইতে চাচ্ছ যে একাধিক আল্লাহ আছে। এটি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে তুমি তো এতদিন এক আল্লাহর কথা বলছো, এখন যেটা বলছো সেটা তো এক আল্লাহর কথা না। এই যে রহমান কার নাম? তুমি বলছো রহমানের বান্দা হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রহমান আল্লাহর নাম। রহমান কার নাম? আল্লাহ। আমরা 63 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন আমার বান্দা যারা, তাদের গুণ এবং বৈশিষ্ট্যগুলো কেমন হতে হবে, কেমন ভাবে মানুষকে আল্লাহ তাআলা তার বান্দা বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুন্দর বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। যদি আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমরা রহমানের বান্দা হব ইনশাআল্লাহ। আর এই গুণ এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে রহমানের বান্দা গুণ এবং বৈশিষ্ট্য কি আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر الله أكبر وعباد الرحمن رحمن البندة ترى يمشون على الأرض তারা যখন জমিনের মধ্যে এক নম্বর গুণের কথা বলছে, আল্লাহ তাআলা বলছেন বান্দারা শোনো, আমার বান্দাটা হবে তারা যেই মানুষগুলো যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করবে, ওয়ায়ামশুনা আলাল আরদ, তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না, নম্র এবং ভদ্রভাবে মানুষগুলো রাস্তার মধ্যে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তার মানে চলাফেরার মধ্যে ইসলামের দাওয়াত আছে না নাই? একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার, একজন মুত্তাকির চলাফেরা আর একজন মদখোর, ডালখোর, নেশাখোরের চলাফেরা কিন্তু একরকম হওয়ার কথা না। একজন দাম্ভিককারী মানুষ, একজন অহংকারী মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তার চলার গতি থাকে একরকম, আরেকজন মুত্তাকি, আরেকজন পরহেজগার মানুষ, আল্লাহর মানুষ যখন হেঁটে যায় তার চলার ধরন থাকে আরেক রকম। চলার মাধ্যমে প্রকাশ পায় কে আল্লাহ ভীরু, কে মুত্তাকি, কে তাকওয়া অর্জনকারী, কে অহংকারী, কে বাটপার, কে চোর। এটা তার চলাফেরার মধ্যে বোঝা যায়। কথা বললাম ঠিক কিনা? চলাফেরার মধ্যে বোঝা যায়। আল্লাহ বলছেন আমি শোনা আল্লাহ জমিনের মধ্যে যখন তারা চলবে তারা দাম্ভিকতা করবে না। কেন দাম্ভিকতা করবে? কারণ তারা জানে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে লাভ কি? অহংকার করে তো আমি আর পাহাড় পর্যন্ত উচ্চতায় যেতে পারবো না, আর জমিনটারে হেঁটে তো আমি চুরমাচার করে দিতে পারবো না। অতএব অহংকার মানুষের মানায় না। কথা বলুন ঠিক কিনা? অহংকার কারে মানায়? অহংকার আল্লাহকে মানায়। অহংকার কারে মানায়? যারা মুখাপেক্ষী তাদের অহংকারী মানায় না। যিনি আল্লাহুস সামাদ, সব কিছু থেকে মুখাপেক্ষী, অহংকার কেবলমাত্র শুধুমাত্র তারে মানায়। তাহলে দাম্ভিকতা, অহংকারী আমাদেরকে মানায় না। জমিনের ভিতরে অহংকার বশত চলা যায়। কিছু মানুষ আছে না একেবারে লুঙ্গি ছেড়ে দিয়া
একেবারে মাটি ছেঁচড়ে বুক টান টান করে চলছে না। এই চলা যদি আপনি বর্জন করতে না পারেন তাহলে রহমানের বান্দার কাতার আপনি করছেন না। অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা। লুঙ্গি ছেড়ে দিচ্ছেন, টাকনুর নিচে চলে গেছে, আপনার খেয়াল নাই। কিয়ামতের ময়দানে কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কিছু মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কারা তারা? তাদের মধ্যে এক নাম্বার সিরিয়াল আছে তারা যারা জমিনের ভিতরে অহংকার বশত চলতো, একেবারে টাকনুর নিচে কাপড় পরিধান করে চলতো। প্যান্ট যদি পরে তাহলে একবার টাকনুর নিচে, এমন যুবক আছে না? নাই? যুবকরা তো টাকনুর উপরে প্যান্ট পরতেই চায় না। এটা অহংকার, শুধু অহংকার না, গুনাহ কাবীরা। এই অবস্থায় মৃত্যুবরণ করলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে পরিধান করে। এখন থেকে সন্তানদেরকে বোঝাতে হবে, সন্তানটাকে এখন থেকে বোঝাতে হবে, চলাফেরা এখন থেকে শিখাতে হবে। পিতা হিসাবে এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। বোঝানো দরকার, বাবা অবশ্যই প্যান্ট পরবা। ছোট্ট বাচ্চা, এই যে বাচ্চাগুলো আসছে এদেরকে বোঝাতে হবে যে প্যান্ট পরতে হবে টাকনুর উপরে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে পড়েন, সন্তানরা কেমন বুঝাবেন? তাহলে টাকনুর নিচে যারা প্যান্ট পরে, এটা অহংকারের মধ্যেই পড়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যেরকম আমি আরো যেরকম আমি, তাহলে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা যারা, তারা তাদের চলাফেরাটা কেমন হবে? আল্লাহর হাবিব কেমন করে চলতেন? আল্লাহর হাবিব যদি রাস্তা দিয়ে চলতেন তাহলে সাহাবা আজমাইন বর্ণনা করেছেন যে সামনে থেকে, উঁচু থেকে নিচু জায়গায় কোন মানুষ যদি নামে, যেমনে ভাবে নামে ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাঁটতেন এমন ভাবে, যেরকম সুবহানাল্লাহ, যেন সামনে একটু ঝুঁকে ঝুঁকে মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটতেন। তাই মানে আমি আপনাদেরকে এই কথা বলছি না যে একেবারে রোগা সোগা হইয়া একবারে জর্মের কঙ্কাল হয়ে আপনারা হাঁটতে হবে, এই কথা কি আমি বলছি না। আরেকটা হাদিস শুনো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন যে কোন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, খুব জীর্ণ শীর্ণ হয়ে, যুবক মানুষ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কয় না, অসুস্থ না। কয় এমনি করে হাঁটো কেন? সোজা হয়ে হাঁটো, না হলে পিঠের চাম উঠিয়ে ফেলবে, রোগা সোজা হয়ে হাঁটতেছে কেন? এটা মুমিনের বৈশিষ্ট্য না। এখন আপনি চিন্তা করবেন, হুজুর যে তাহলে হাঁটার কথা বলছে, যদি বুক চালিয়ে না হাঁটি তাহলে এখন মনে হয় লাঠি হাতে নিয়ে হাঁটার দরকার। এ কথা কি বলছি? না, এ কথা বলি না। তার মানে মুমিন যে হাঁটবে তার হাঁটার ভিতরে একটা সৌন্দর্যতা থাকবে, তবে অহংকার থাকবে না। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। একজন মদখোর, মদ খায় রাস্তার মধ্যে টালমাটাল ভাবে হাঁটতেছে, ওরা দেখলেই মনে হয় না মদখোর, এ নেশা করছে। কিন্তু একজন মুত্তাকি যখন হাঁটবে তার চলার ধরনটা কেমন থাকবে? সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। মন খুলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করছে আমার বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আরেকটি বৈশিষ্ট্য হলো এই মানুষগুলো যখন কথা বলবে তখন অত্যন্ত সুন্দর করে কথা বলবেন, কথার মধ্যে সৌন্দর্যতা থাকবে। সব সময় তর্কে লিপ্ত হবেন না, কারণ তর্কে সব জিনিসের সমাধান আসে না। যখন মূর্খরা তাদের সাথে কথা বলতে যাবে, মাসলা মাসাইল নিয়ে হোক আর যে কোনো বিষয়ে হোক, কথা বলতে যাবে, যখন আপনি মনে করবেন বোঝানো সক্ষম হচ্ছেন না, আপনি বুঝাইতে পারছেন না, তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছে ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সুন্দর করে সালাম দেখাই যাবে। ওর সাথে তর্কে যাওয়ার দরকার নেই, তর্কে সমাধান আসে না। সুবহানাল্লাহ, কারণ আপনি যে কথা বলছেন সেই ব্যক্তি যাই বলুক না কেন, আপনারা মনে রাখা লাগবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আমি আজকে কথাগুলো বলছি, আজকে ভিডিওতে হচ্ছে, এটা ডিলিট হতে পারে কিনা, কিন্তু ফেরেশতারা যেটা রেকর্ড করতেছে সেটা কি ডিলিট হওয়ার সম্ভাবনা আছে? কথা বলার সম্ভাবনা আছে? তবে হ্যাঁ, ডিলিট হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, ডিলিট করে দাও। সুবহানাল্লাহ পড়ে, আর যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য গুনাহ কিয়ামতের ময়দানে দেখানোই হবে না, তার মানে পুরো ফাইল আল্লাহ ডিলিট করে দেবে।
কখন ডিলিট করে দিবেন? যদি এই কাজগুলো করতে পারেন। শুধু কথাবার্তা না, আল্লাহ তাআলা বলছেন আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যারা হবে তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যে রাতটাকে নিয়ামত স্বরূপ পাবে, রাতটাকে শুধু ঘুমিয়ে কাটিয়ে দিবে না, শুধু গান বাজনা শুনে রাতটা কাটিয়ে দিবে না, নাচানাচি দেখে রাতটা কাটিয়ে দিবে না, অশ্লীল বেহায়াপনা অশ্লীলতা দেখে দেখে রাত কাটিয়ে দিবে না, তাদের রাতটা কেটে যাবে সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে এই মানুষগুলো রাত কেটে যাবে কখনো সিজদায়, কখনো দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো রাত পেয়েছে, রাত আরামের জিনিস, রাতের বেলা ঘুমাবেন। ঈশার নামাজের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর কথা বলছেন। মাগরিবের পরেই খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন। ঈশার পরে আর কোনো কথা না, কোনো জরুরি কোনো প্রোগ্রাম না থাকলে, কোনো কাজকর্ম না থাকলে ঘুমিয়ে পড়বে। কারণ আপনারা রাতের বেলা দাঁড়াতে হবে সুজদাও ওয়া কিয়ামা। আপনারা দাঁড়াতে হবে, সিজদায় যেতে হবে, মালিকের গোলামি করতে হবে, মালিককে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কোনো খায়া কাজ নাই, তাও চার দোকানে বসে বসে এক কাপ চা খাই আর রাত 12টা পর্যন্ত গল্প করি। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজ নাই, তারপরে লোক মারাত্মক ব্যস্ত, হেরাবার সময়ও নাই। কি বলেন আপনারা? এমন লোক আছে না নাই? কোনো কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোথাও কিছু করে না, তারপরে তার কাছে বলবেন এটা করতে হবে, আমার কোনো সময় নেই। অথচ কলেজের মাস্টার, একজন অফিসার, তার শত ব্যস্ততার মাঝেও দেখবেন যে সে দিনের জন্য অসংখ্য অফিসারকে আমি দেখেছি তারা সরকারি চাকরি করে, অথচ দিনের জন্য তাদের অনেক বেশি শ্রম, অনেক বেশি মেহনত তাদের আছে, অনেক কুরবানি তাদের আছে। কিন্তু যেই লোকের খায়া কোনো কাম নাই, সংসারেও ঠিক মতো করে না, রাতের বেলা ঘুমায় রাত 12টা 1টার সময়, তারপরে দিন ঘুম থেকে কখন জানেন? সকাল 10টার সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সংসার থেকে অভাব অনটন কোনোদিন দূর হবে না যে মানুষ ফজরের পর ঘুমিয়ে থাকে। সংসারে এত অভাব, এত অনটন কেন? আয় রোজগারের বারকা নাই কেন? তার মূল কারণ এটাও হতে পারে, কারণ ফজরের পর আল্লাহর হাবিব বলছেন ঘুমানোর সুযোগ নাই, জমিনে চলে যাও, তোমার কর্ম যেখানে সেখানে চলে যাও, ঘুমানোর কোনো সুযোগ নেই। ফজরের পরে কমপক্ষে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন ফজরের নামাজের পর কোনো ঘুমানোর সুযোগ নাই, বেলা ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আবারও বলছি, ফজরের নামাজের পর বেলা ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো ঘুমানোর সুযোগ নাই। ফজরের পরে না ঘুমাইয়া পারলে একটু রাস্তায় চলাফেরা করতে থাকুন, আল্লাহ তাআলা অসংখ্য রোগ ব্যাধি থেকে শিফা দান করে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এটা তো সেই কিতাব, এর মধ্যে চিকিৎসা আছে। কথা বলুন ঠিক কিনা? আছে না? আছে, চিকিৎসা আছে। আপনি এইভাবে চলতে থাকুন। আপনি নিয়মিত ফজরের নামাজের পর না ঘুমায়া একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করুন, ফজরের বাতাসটা আপনার গায়ে লাগুক, আল্লাহি অসংখ্য জটিল কঠিন রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শিফা দান করে দেবেন। কিন্তু আপনি তো ঘুমান না, আপনার ফজরের বাতাস খুঁজেই পায় না, কারণ আপনার ফজর হয় সকাল 10টার সময়। চিন্তা করে দেখেন। তাহলে রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা প্রথম রাতে সকালে ঘুমিয়ে যাবে, শেষ রাতে সবার আগে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর উঠার পরে তারা সিজদায় যাবে, দাঁড়িয়ে ইবাদত করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন শুধু এটাই শেষ নয়, নামাজ যখন শেষ হয়ে গেল, সিজদা যখন শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শোনো, আমার বান্দা যারা হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো
এই মানুষগুলো নামাজ শেষ করার পর আল্লাহর কাছে কেঁদে বলবে, আমার রব ও আমার আল্লাহ, আমার জীবনে এত বেশি গুনাহ করেছি, গুনার কথা যদি সন্তান জানতো আব্বা বলে ডাক দিত না, ভাই যদি জানতো ভাইয়ের পরিচয় যখন দিত না, স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না, পিতা মাতা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। রব্বি কারীম, আমার গুনার কথা তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আমার মনের কথা যেটা আমি জানি, আমার একটা গুনাহ সব গুনাহ নয়, একটা গুনার বিচার যদি তুমি করো, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। রব্বুল আলামিন, আমি তোমার কাছে গুনাহ থেকে পানা চাই। রব্বুল আলামিন, ওই জাহান্নামের হাত থেকে তুমি আমারে বাঁচাও, কারণ জাহান্নাম বড় নিকৃষ্টতম জায়গা, তার শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। কখন চাইতে হবে? কখন চাইতে হবে? কথা কয় না। চাইতে হবে কখন? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কখন? কথা কয় না রে, টের পাচ্ছেন না মনে হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাতের শেষ অংশে সুজদা ওয়া কিয়ামা, তারপরে বান্দার বক্তব্য হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, ওই জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ, আমারে বাঁচাও, ওই জাহান্নাম থেকে বাঁচাও, যারা শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণে, ওই জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। চাইতে হবে কখন? শেষের রাতে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ জানে সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দেয়, যেরকম আমি তারপরে দোয়া করছি আল্লাহ যাতে আপনাদেরকে আমল করার তৌফিক দেয়। হযরত নামাজের জন্য উঠেনি তো আপনারা, পারলে আরেকটু আধা ঘন্টা আগে উঠবেন, আর একটু আগে উঠবেন। আধা ঘন্টা আগে ওঠার পরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ যদি সম্ভব হয়, একেবারেই যদি সম্ভব না হয়, মাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কেঁদে বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, আমার বান্দা যারা হবে তারা আমার কাছে এই কথাগুলো বলবে। সুবহান, আর যেরকম সুবহানাল্লাহ, একটু দিল থেকে বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আরেকটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন আমার বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, আপনারা দেখলেই আপনি একজন মুমিন, আপনি একজন মুত্তাকি। শুরু করতে কি দিয়ে? চলাফেরা দিয়ে। আপনার চলার গতি দেখলেই বোঝা যাবে আপনি একজন মুত্তাকি, আপনি ইবাদুর রহমান, আপনি রহমানুর বান্দা। আপনার চলাফেরা থেকে শুরু। এইবার দেখেন আল্লাহ তাআলা বলছেন, আপনার খরচপাতি দেখলেও মানুষ মনে করবে হ্যাঁ এটা রহমানের বান্দা। সুবহানাল্লাহ করেন নাকি? আপনার লেনদেন, আপনার বাজার ঘাট, এবার আপনি বাজারে গিয়া তরকারি কিনছেন, দোকানদারের সাথে আপনার লেনদেনটা কেমন হবে সে কথাও বলছে। আরে ভাই, কোরআন তো পড়েন না, কোরআনের অক্ষরগুলো কেমন অনেকে জানেও না। তো আমাদের হরিপুরের লোক এখন অনেকে অক্ষর শিখছে, তাই না? আলহামদুলিল্লাহ, কারণ এখানে কোরআন শিক্ষার ক্লাস হয় নিয়মিত, আপনারা পড়েন ইনশাআল্লাহ, অনেকেই শিখছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আপনার বাজার খরচাটা কেমন হবে, কাপড় চোপড় কিনবেন, স্ত্রীর জন্য কেমন মানের কাপড় কিনবেন, টাকা পয়সা অনেক আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু কাপড়টা একটু মোটা মোটা হবে নাকি? কম দামে কোনো কাপড় নিয়ে আসলে আপনি মনে হয় রহমানের বান্দা হয়ে গেলেন, তাই না? কথা কয় না? হ্যাঁ, অনেক টাকা পয়সা আছে, এখন কম দামে একটা কাপড় নিয়ে আসছেন, রহমানের বান্দা যা আপনি। আল্লাহ কয় না এটা না, রহমানের বান্দার বৈশিষ্ট্য কেমন হবে? বাজার ঘাট করা দরকার, বাজারে গেছেন, বাজারে বড় মাছ আছে, আল্লাহ সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, আপনি মানে এখন খুঁজতেছেন শাক পাতারি কোথায় আছে, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য? এটা কি বৈশিষ্ট্য? না, এটাও না। আবার পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই, ইনকাম ভালো না, বাজারে বড় মাছ আছে, সুদের উপরে টাকা নেই, মাছ কিনা লাগবে, এটা আবার রহমানের বৈশিষ্ট্য? কথা কয় না, এটা বৈশিষ্ট্য নাকি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাও বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দারা যখন খরচ করবে তখন অপচয় খরচ করবে না, যেরকম সুবহানাল্লাহ।
আবার এমন কাজ করবে না যাতে বকিল হয়ে যায়, মানুষ তাদেরকে বকিল বলে। তার মানে রহমানের বান্দাদের উত্তম বৈশিষ্ট্য হলো তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলছেন তারা মধ্যম পন্থা অবলম্বন করবে না, একেবারে একেবারে মুক্ত হস্তে সব দান করে দিয়া ফকির হয়ে যাওয়া লাগবে। বিষয়টা তারা বাজার করতে গেছেন, পকেটে পয়সা নাই, অথচ বাজার করতেছেন একেবারে দামি দামি বাজার, আবার পকেটে অনেক পয়সা আছে, বাজারের অবস্থা এত বেশি খারাপ, তা দেখলে মানুষকে হাইব্রিড জাতের বকিল এটা। এরকম কথা আছে না নাই? আপনাদের সমাজে এমন লোক আছে না, নিজের পকেটে টাকা অনেক কিন্তু গরিব মানুষের কাছে চা খায়। কথা কয় না, কথা কয় না, আসছে না? আরে ভাই, ও খালি চা খায়, খালি মানুষের দান্দায় থাকে। ও দান্দা কি? পকেটে অনেক টাকা, অথচ একজন দিন মজুর, ওর কামলা টাকা দেওয়া পারলে একটা চা খাওয়াবো। আস্তাগফিরুল্লাহ, এইরকম ভদ্রমানের গৃহস্থ আছে না নাই? আপনাদের মধ্যে হয়তো নাই, আমি কিন্তু খালি আপনাদের ওয়াজ করতেছি না, মন খারাপ করতেছেন আপনারা না, একটু বুঝবেন। ও কামলার দিন মজুরের টাকা দেয়, দিয়ে নাকি আমার চা খাওয়া। আরে ভাই, আপনি এক কাপ চা খাওয়ান না কেন? কারণ আল্লাহ ওই মানুষগুলোর সবচেয়ে বেশি পছন্দ করে, ওই কেমন তো আনা অতপুরু সালাম, যারা মানুষকে বেশি বেশি করে মেহমানদারি করায়। সেটা বাজারেও হতে পারে, বাড়িতেও হতে পারে, যেখানেই হোক না কেন, মেহমানদারি করায়। দুই নাম্বার, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেয়। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, উৎকৃষ্ট উত্তম বৈশিষ্ট্য মানুষ। কিন্তু আমাদের মধ্যে তো যে বৈশিষ্ট্য আছে, পারলে আমরা খালি খাই, এই ধান্দা করা যাবে না। আপনার চলাফেরা, আপনার বাজার খরচা, যাতে মানুষ আপনার বকিল না ভাবে। আবার আপনি এত বেশি বেশি বাজার করতেছেন, মানুষ বলবে যে ফাউকিয়া লোক আছে না? গ্রাম ভাষায় আমরা একটা কথা বলে না, কিচ্ছু নাই, খালি খরচ করার ধান্দা আছে, ইনকাম নাই, কিছু নাই, এটা একটা লোক হইল নাকি? এটাও যাতে আপনারা না বলে। তাহলে আপনার পন্থাটা কি হবে? বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আপনারা। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কোরআনটা একটু পড়ুন, কোরআন বুঝেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলছেন, সময় কম, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের আর একটা বৈশিষ্ট্য, তারা এক আল্লাহ ব্যতীত কাউকে ডাকবে না। আল্লাহ ব্যতীত, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, কেন ডাকবে বলেন তো দেখি? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইস্তানকিযু মিনহু দাআফাত তালিব ওয়াল মাতলুব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল শোনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, আমি তোমাদের জন্য উত্তম নসিহত করছি, শোনো। আমার বাদদা মানুষ যাদেরকে ডাকে, এই যে মূর্তি বানাইছে, বিভিন্ন মূর্তি আছে না, এই মূর্তিদেরকে ডাকাডাকি করে, বিভিন্ন নামে ডাকে তাদেরকে, অথচ এরা এত অক্ষম, এদের সামনে যদি এদেরকে যে খাইতে দেয়, ওই খাওয়ার প্লেটে যদি মাছি তাদের খাবার গুলো সব নিয়ে যায়, তারা এত অক্ষম, এত দুর্বল, তাদের সক্ষম হবে না মাছির কাছ থেকে নিজের খাবারটা রক্ষা করা। কথা বলছেন না কেন? আল্লাহর বক্তব্য, ওদের গোয়ারা ডাকে। আবার শুধু তাই না, সব কিছু লুটপাট করে সব খায়া ফেলে, সম্ভব না ওদের পক্ষে, এটাও সম্ভব না একটা মাছি বানানো। যেরকম আল্লাহু আকবার, এই সব স্রষ্টা হলাম আমি আল্লাহ। তাহলে রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো তারা এক আল্লাহ ব্যতীত কাউকে, শুধু তাই না, আরেকটা বাক্য হলো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুই নাম্বার, শুধু অন্যকে ডাকবে না, তাদের আরেকটা গুণ হলো তারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না। কারণ তারা জানে যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করলো, মিনাজলি জানে কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা আও কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ।
আল্লাহু আকবার। রহমানের বান্দাদের মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, কারণ তারা জানে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবী মানুষকেই হত্যা করলো, আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিল ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকেই বাঁচিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। আর একটা বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর তারা জিনার কাজ করবে না। কি করবে না? জিনার কাজ করবে না। এই পাপগুলো থেকে বাঁচতে হবে। অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আগামী জুমা আমরা বাদ বাকি কথাগুলো বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই